গুড মর্নিং। কি করছিস তুই এখানে? সব ফেলে দিয়েছিস, কম্বল টম্বল বালিশ। Good morning. গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। একদম বেডরুম থেকে চলে এসেছি কিচেনে। হচ্ছে ব্রেকফাস্ট। প্রিয়াঙ্কারা ম্যাগি বানাচ্ছে। ইনফ্যাক্ট দুজনে মিলে বানাচ্ছি আমরা ম্যাগি কষা। আমি পাগল হয়ে যাচ্ছি। এটা আমার স্পেশালিটি, কষা ম্যাগি। আগে পেঁয়াজ লঙ্কা মশলা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে তারপরে ম্যাগিটা দেওয়া, মানে একদম কালচে কালচে হয় ব্যাপারটা। সব কি মানে রিচ টেস্ট না হলে কি হচ্ছে না মনে হচ্ছে আমাদের, না বলো তোমার। আর একজন এসে গেছে কোলে উঠবে। গুড মর্নিং করেছো তুমি সবাইকে? গুড মর্নিং করেছো? বলো গুড মর্নিং বলে দাও বরফি। শীতকাল ডিসেম্বর হলেই একটু মনটা ঘুরু ঘুরু করে। কোথাও ঘুরতে যাই কিন্তু সেই উপায়টা আপাতত হয়ে উঠছে না আমাদের। প্রিয়াঙ্কার নতুন চাকরি, যেতে পারবো কিন্তু চাকরিতে যেতে পারছি না। হ্যাঁ, নতুন চাকরি, তারপর কয়েকটা স্যাটারডে মানে অল্টারনেট স্যাটারডে অফ ওয়ার্কিং, তো সেই সব মিলিয়ে যাওয়াটা হয়ে উঠছে না। আর তারপরেও আরেকটা রিজন হচ্ছে আমরা গেলে আবার লায়লা বুঝোকে রেখে যেতে হবে বোর্ডিংয়ে, তো সেটা সচরাচর আমরা করতে চাই না, চেষ্টা করি না করলেই নয়। তো দেখা যাক, আমরা ভাবনা চিন্তা করে একটা প্ল্যান করছি। ইমিডিয়েটলি হয়তো নয়, কিন্তু দেখা যাক মেবি ইন জানুয়ারি অর ফেব্রুয়ারি কোথাও একটু যদি যাওয়া যায় ঠিকঠাক মতো প্ল্যান করে। আজ বাবার সাথে মেয়ে যোগ দিয়েছে রান্নাঘরে। কি হচ্ছে আজকে? মাছের মাথা দিয়ে আলু দিয়ে তরকারি হচ্ছে। বাহ, আর কিছু লাগবে না? আর কি হয়ে গেছে গো? ডাঁটা বড়ি দিয়ে তরকারি, আলু ডাঁটা দিয়ে বড়ি দিয়ে তরকারি। আলু উচ্ছে ডাঁটা বড়ি, নতুন জিনিস একটা। পটল ভাজা হয়েছে। পটল ভাজা কি বলবি? সবাই মাছের মাথাগুলো তো এখন জাম্বো। বরফির খাওয়া ওইখানে শেষের দিকে, আর আমরা এদিকে খেতে বসে যাচ্ছি। এই যে আমাদের আছে মেনু, পটল ভাজা দেখিয়ে দিয়েছে এগুলো আগে একবার করে। এটা একটা সবজি দিয়ে চচ্চড়ি, বড়ি উচ্ছে ডাঁটা। দিস ইজ দ্য মেইন তরকারি। এটা হচ্ছে মাছের কাঁটা দিয়ে আলু দিয়ে। গরম। আমরা এখন গিফট প্যাক করতে বসেছি। কাদের গিফট? আমরা যাচ্ছি আজকে ঋষিদাদের বাড়ি, মানে পুপুদের বাড়ি। তো সেই কারণে ভাবলাম ওখানে সবাই আসবে, তো সব বাচ্চাগুলোর জন্য কিছু কিছু নিয়ে যাই। তো সেই কারণে এখনও জানি না নন্দনরা আসবে কি না, আর জুব্বুরা তো কলকাতায় আছে। তো যাই হোক, 3টে গিফট নিয়েছি, দেখা যাক কোন 3জন পায়। পুপুর জন্য ডিসাইডেড, আর এর জন্য ডিসাইডেড। পুপুর জন্য এটা নিয়েছি, এই যে র্যাপিড রাম্বল। এটা ওর মাম্মা আর বাবার সাথে খেলতে পারবে, বাবা এবং মায়ের সাথে। আর এটা নিয়েছি এর জন্য, আমাদের কিমন রুকমিনীর জন্য। 3টে গিফট প্যাকিং ডান। চল এবার রেডি হয়ে গেছি আমরা ফাইনালি। এখন বেরোচ্ছি। এই যে বরফি আমার কোলে। শুধু এগুলো নিয়ে বেরোলাম না, গিফটগুলো নিয়ে যেতে হবে। আমরা যাচ্ছি চলে। চলো চলো, গিফটগুলো এখানে রাখা আছে গুছিয়ে। দেখি মামা। চলো আমরা বেরোচ্ছি এখন। ঋষিতা সৌরভদের বাড়ি হচ্ছে সরজাপুরের দিকেই যাচ্ছে, মানে ওদের বাড়ি যাচ্ছে, সরজাপুরে যাচ্ছে। চলো, আমরা পৌঁছে গেছি সরজাপুরে। 40 মিনিটস মতো লাগলো, রাস্তা ফাঁকা, চলে এসেছি। বরফি হেঁটে হেঁটে আসছে, গাছে হাত দিয়ে দিয়ে হাঁটছে। দেখো 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 দেখো। সকালেই ঋষিতা মেসেজ করেছিল, কাজই রাখতে না, কালকে সন্ধ্যেবেলা, যে বছর শেষ হওয়ার আগে একবার দেখা হয় যাক। তাই জন্য আমরা হাজির, এক ডাকে সাড়া দিয়েছি।
আজকে এখানে ঋষিদারা তো আছেই, তাদের বাড়িতে এসছি, প্লাস তাছাড়া রাহুল ময়ূরার টিমন এসছে, আর জানি না কারা এসছে কারা আসেনি। তো আগে থেকেই বলে রাখছি ভেতরে গিয়ে কতটা ভিডিও করতে পারবো কি পারবো না জানি না, বাট দেখা যাক, চেষ্টা করবো। সবাই যদি কমফোর্টেবল হয় ভিডিও করবো। সব থেকে মেইন জিনিস যেটা আড্ডা দেওয়া, সেটার জন্যই আসে, সেটা আগে ভালো করে করবো। ভিডিও করা ব্লগ করা সেকেন্ডারি। চল বাবু চল। বরফি এসে ডিরেক্টলি গাড়িতে বসে গেছে, আর আমরাও সবাই একসাথে, এবং খাবার এসে গেছে এখানে, চা জল খাবার। হাইটি এসছে, এই চিপস গুলো কেমন একটু ভদ্র চিপস লাগে। হ্যাঁ প্রিঙ্গলস এর, হ্যাঁ। রাহুল আর ময়ূর এসছে, এই যে অনেকদিন পর আমাদের চ্যানেলে। এখানে যদি বাইরে চারটে থাকতো তাহলে আর কিছুই নিত না, তার সাথেই থাকতো। ও সারাক্ষণ তাই করে। পুপুকে শান্ত বলা হয়েছে, দাদু প্রতিবাদ করছে শান্ত নয়। শান্ত নয় তুই? হ্যাঁ শান্ত। ওর সব থেকে বড় গুণ হচ্ছে সবকিছু নিজে করে। জামা প্যান্ট পরা, স্কুলে ব্যাগ গোছানো, এই করা ওই করা, জল খাওয়া, সবকিছু এভরিথিং নিজে হাতে খাওয়া, নিজে হাতে খায়। বাহ বাহ খুব ভালো, ভেরি গুড। নিজে হাতে রীতিমতো খায়। কি খায় এখন না? এই আর দিস না রে, ডিনার নেই নাকি রে? এত সস দিচ্ছিস। ওখানে লিখলাম না আমি হাইটি। আজকে আমাদের ডিনার হচ্ছে বিরিয়ানি। আজকে ঋষিদা সৌরভ ও ক্যালকাটা থেকে বিরিয়ানি নিয়েছে। ব্যাঙ্গালোরে এত বছর আছি, কলকাতাতে এত বছর আছি, ও ক্যালকাটার বিরিয়ানি কখনো খাইনি, কলকাতা বিরিয়ানি। তো আজকে এখানে ট্রাই করবো কলকাতা বিরিয়ানি কেমন। মানে ডিনার সেট করা হচ্ছে, এই যে ও ক্যালকাটার বিরিয়ানি। খেয়েছিস তোরা আগে ও ক্যালকাটার বিরিয়ানি? দেখতে তো একই রকম লাগছে। বরফি ওখানে বসার চেষ্টা করো না তুমি। তুই পুপুকে কোলে নিবি নাকি রে? বাবা দেখে দেখে এদিকে আয়, এই পোজ দিচ্ছে। হ্যালো, বরফি কি হিংসুটি কড়াইশুটি হচ্ছে? একদমই করেনি, আমি ওকে ডেকে আর একজনকে দেখ, আমি বড় হয়ে গেছি না মামা। আজকে কি হয়েছে আমি দেখেছো, ওকে চাদর করে হ্যাঁ বাবা, যেরাম করে একে লাইলা বলতে আদর করে সেমনি ওকে আদর করছে। হ্যাঁ সবাইকে কি মাথায় হাত দিয়ে দিয়ে আদর করে? তুই বড় হয়ে গেছ, ইউ আর আ বিগ বয়। আচ্ছা শোন, একটা গান শোনাই তোকে। ওল্ড ম্যান ডোনাল্ড, কি না ওল্ড ম্যান ডোনাল্ড গুলিয়ে ফেলেছি, অনেকদিন প্র্যাকটিস নেই। হ্যাড আ ফার্ম, ইয়া ইয়া ও। মুখটা নাড়বে কিন্তু বলবে না। Old man Donald had a farm, E-I-E-I-O. I just keep trusting my Lord. অনেক গান গাইলাম, কলকাতা গিয়ে ভুলে গেছি। এটাই এখন আমাদের মিট আপে দেখা সাক্ষাৎ হলে এখন রাইমস গাওয়া দাওয়া চলছে এখন আমাদের। এক সময় ছিল, এখন আপ এন্ড আপ, আপ এন্ড আপ। Oh my God, how times have changed. এখানে এসে 90% সময় গাড়িটাতেই কাটিয়েছে।
তাহলে আমার বুঝতে পারছো তো? ওকে তো বুঝতে পারছো তুমি? समझ रहे हो ना आप? समझ रहे हो ना? विनोद विनोद एक टाइगर হয়ে গেছে পুপু দাদা বরফিও টাইগার হতে পারে দা আস্তে अरे वाह की করছে দুটো মিলে ফচকামি করছে কি ব্যাপার না না ও বড় হয়েছে কত বলতো ওইটুকু বুদ্ধি আছে কি করছিস ফ্রগ ফ্রগ পুপু দাদা ফ্রগ হয়েছে আস্তে বাবু बर्फी टायर्ड खेले खेले पुपू टायर्ड ना एखोनो चलबे पुपुर बाड़ी चलो तो बर्फी बाड़ी जाबे आस्ते 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 করে দাও ডগ লাইলা বোঝো কোথায় না ক্যামেরার নিতে নেই ওটা আমাকে দিয়ে দাও তুমি খেলো পুপু দাদার সাথে কত সুন্দর খেলছে পুপু দাদা আস্তে 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 মাথা সামলে চলো আমরা বের হচ্ছি এখন 12টা বেজে গেছে সবাইকে বাই বলে দাও সবাইকে বাই বলে দাও দাদাকে দাদাকে এই যে দাদা এখানে দাদা ও দাদা আছে ওকে দেখেছে না বাই বাই এটি যদি মাথা ঢুকিয়ে ক্যাপ কি লিখছো বন্ডানা আসছি রে ফ্ল্যাঙ্ক কিস দিয়ে দাও ফ্ল্যাঙ্ক কিস দিয়ে দাও এই যে দাদা ফ্ল্যাঙ্ক কিস দাদা ফ্ল্যাঙ্ক কিস একটা ধরবে না তো এই যা ফ্ল্যাঙ্ক কিস হাসি করে না দারুণ চলে আসছি
ঝড়ে বলি দুঃখ করছো কি? তোমরা বলছো আমাদের জীবনের 12 আনাই ফাঁকি, আমাদের পরকাল ঝরঝরে ভেবে দুঃখ করছো কি? তোমরা বলছো আমাদের জীবনের 12 আনাই ফাঁকি, এই 16 আনা থেকে যদি 12 আনা যায়, হিসেব দাঁড়ায় এসে মোটে 4 আনায়। কিন্তু 4 আনাতেই আমরা খুশি, আমাদের চাওয়ার চেয়ে অনেক বেশি। 16 আনা থেকে যদি 12 আনা যায়, হিসেব দাঁড়ায় এসে সেই 4 আনায়। কিন্তু 4 আনাতেই আমরা খুশি, আমাদের চাওয়ার চেয়ে অনেক বেশি। ভালো ভালোবাসার তোমরা জানো কি? ভালোবাসতে না জানলে জীবনের 16 আনাই ফাঁকি। ভালো ভালোবাসার তোমরা জানো কি? ভালোবাসতে না জানলে জীবনের 16 আনাই ফাঁকি। এই 16 আনা থেকে যদি 16 আনা যায়, হিসেবটা কষে দেখো দাঁড়াও কোথায়। শূন্য শূন্য শুধু রাশি রাশি, তোমাদের কথা ভেবে আমরা হাসি। হিসেবটা কষে দেখো দাঁড়াও কোথায়। শূন্য শূন্য শুধু রাশি রাশি, তোমাদের কথা ভেবে আমরা হাসি। তুমি তো সান্টা ক্লজের মতো হাসলে। কথাটা কিন্তু একদম ঠিক। প্রায় 20 বছর পর এই গানটা শুনলাম, মানে মিনিমাম 20 বছর। মনে পড়ছে না লাস্ট কবে শুনেছি। হট করে স্পটিফাইতে বাংলা ব্যান্ডের অ্যালবামটা চালিয়েছি, লিস্টটা, ওইখান থেকেই চলতে 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 এই গানটা এসছে। মানে পুরো একদম জাস্ট আমাকে ছুঁড়ে ফেলে দিল একদম সেই 20 বছর আগে। কালকে হয়েছিল, আজকে এটা সেকেন্ড থার্ড টাইম শুনছি। বাট হ্যাঁ, প্রচণ্ড পছন্দের একটা গান। পছন্দের থেকেও মানে বেশি একটু মানে এক্সপ্লেন করা মুশকিল। ইটস অ্যাবাউট ছোটবেলা, ইটস অ্যাবাউট নস্টালজিয়া রাশ। মানে কি বলবো, তোমার কাছে ছোটবেলা। আমি তো প্রথমবার শুনলাম গানটা, আমি আগে কখনো শুনিনি। বাট প্রথমবার শুনে যে মানে ব্যাপারটা হওয়া উচিত এই গানটায়, সেই ব্যাপারটা সত্যি আমার সাথেও হয়েছে। মানে গানটা প্রত্যেকটা কথা একদম ঠিক, একদম সত্যি। তো সেটাই, মানে যারা এখনো শোনোনি গানটা গিয়ে শোনো, বেশ মজাদার, বেশ ভালো লাগবে, নিজেদের সাথে রিলেট করতে পারবে যদি তোমরা ভালোবাসাটাকে গুরুত্ব দাও তাহলে। এসে লায়লা বুজুকে খাওয়ালাম, লায়লাকে ঘোরানো হয়ে গেছে, এখন বুজুকে নিয়ে এসছি। বাইরে বেশ ঠান্ডা রয়েছে এখন। ফাইনালি মনে হচ্ছে ব্যাঙ্গালোরে এবার একটু ঠান্ডা পড়বে, যদিও বৃষ্টির কারণে এই ঠান্ডাটা পড়েছে। থার্সডে এবং ফ্রাইডে অল্প করে বৃষ্টি হয়েছে, তাই জন্য আজকে এই ঠান্ডাটা। দেখা যাক কদিন থাকে। এখন বাজে 1:45, সমস্ত কাজকর্ম শেষ আজকের মতো। আজকের ব্লগটা এখানেই শেষ করবো। বরফি তো গাড়িতেই ঘুমিয়ে পড়েছিল, প্রিয়াঙ্কা এনে ওকে শুইয়ে দিয়েছে ঘরে। দেখা মানে মোটামুটি ঘুমিয়ে পড়েছে যতদূর মনে হয়। অ্যাকচুয়ালি ডিনার ওখানে হয়ে গেছিলো, ঋষিতার জন্য ভেটকি মাছ, ডাল এসব করে রেখেছিলো, তো খাওয়া হয়ে গেছে। যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করছি। ভালো কাটলো আজকের দিনটা। তোমাদের কেমন লাগলো জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা।